নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান। মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়। এই লৌহবর্মটি পান একজন ইহুদি। তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন, লৌহবর্মটি তো আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। তখন ইহুদি বলল, এটা আমার জিনিস। হযরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সাথে রাজ্য প্রদানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বলেন, দেখুন এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা ক্রীতদাস সাক্ষী। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত সুরাইয়া ইহুদির পক্ষে রায় দেন। তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন, আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি, ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিন, এই লৌহবর্ম আপনার, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল।